হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সমার টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি এলাই সামাদ। তো বন্ধুরা, আজ আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনার কচ্ছপ গতির কম্পিউটারকে দ্রুত গতির করবেন। সো আমরা আজ যে স্টেপগুলো দেখাবো সেইগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটি আর স্লো কাজ করবে না, এটা দ্রুত গতির হয়ে যাবে। তো আমরা কাজে নামার আগে কয়েকটা কথা বলে নেই, সেটি হচ্ছে যে আপনার কম্পিউটারে যে অযথা যে সফটওয়্যারগুলো আছে যেগুলো আপনি ইনস্টল করে রাখছেন অথচ কখনো ব্যবহার করেন না বা ব্যবহার করার দরকার হয় না বা মাসে একবার ব্যবহার করেন, এরকম সফটওয়্যারগুলো ডিলিট দিয়ে দিবেন খুব তাড়াতাড়ি, কারণ এগুলো সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারের র্যামগুলা খেয়ে ফেলতেছে। এই র্যামগুলা ইউজ করার কারণে আপনার কম্পিউটারের যে অরিজিনাল স্পিডটা সেটা পাবেন না। আপনি আপনার অব্যবহৃত সফটওয়্যারগুলা আনইনস্টল করে দিবেন। আর আপনার কম্পিউটারে যে সি ড্রাইভটা আছে ওই সি ড্রাইভটা কোনো সময় এরকম লাল হয়ে যেতে দিবেন না, এটা সবসময় ফ্রি রাখবেন। এটা লোকাল ডিস্ক, এটাতে আপনার উইন্ডোজ দেওয়া আছে, এটাতে যখন ফুল হয়ে যাবে তখন আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাবে। তারপর আপনার কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কটা কখনোই ফুল হতে দিবেন না, কারণ কম্পিউটার হার্ড ডিস্কটা ফুল হয়ে গেলে কম্পিউটারটা স্লো হয়ে যায়। যেমন মোবাইলের আমরা ফোন মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে মোবাইলটা অনেক স্লো কাজ করে, ঠিক তেমনি কম্পিউটারের হার্ড ডিস্কটা যদি ফুল হয়ে যায় তাহলে কম্পিউটারের যে অরিজিনাল স্পিড সেটা পাবেন না। সো আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে অযথা যে ফাইলগুলো আছে ওইগুলো আপনি ডিলিট দিয়ে দিবেন, ওইগুলো যেন কম্পিউটারে না থাকে, কারণ ওইগুলোর কারণে কিন্তু আপনার কম্পিউটারটা স্লো হয়ে যাবে। সো আমরা কাজে যাই। প্রথমে আপনি আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে এই সার্চ বারে লিখবেন রান। তারপর প্রথমে যে অপশনটি আসছে প্রোগ্রামটি আসছে ওই প্রোগ্রামটি ওপেন করবেন, রান প্রোগ্রামটি ওপেন করার পর আপনি এখানে লিখবেন টেম্প, টেম্প লিখে এন্টার করবেন। তারপর একটা উইন্ডোতে এগুলা ওপেন হবে, এগুলা অল সিলেক্ট করে ওইগুলা আমরা ডিলিট দেব, ডিলিট। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কয়েকগুলা ডিলিট হচ্ছে না, কারণ এগুলো আমার কম্পিউটার এখন রানিং অবস্থায় আছে, এগুলো ডিলিট দিলে ডিলিট হবে না সচরাচর। তারপর আবার উইন্ডোজ প্লাস আর বাটন চেপে ধরে রান কমান্ডটি ওপেন করে এখানে লিখবো এই যে টেম্প আছে, টেম্পের ডান দিকে একটা পার্সেন্টেজ আবার বাম দিকে আরেকটা পার্সেন্টেজ দিয়ে এন্টার করব, দেখবেন অনেকগুলা এখানে আসছে, ওগুলা আবার আমরা ডিলিট করব, অল ডিলিট। আমার এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন, আপনার এখানে কিন্তু কয়েকটা না অনেকগুলা দেখতে পাবেন, কারণ আমি এটা সবসময় কম্পিউটার অন করার পরেই আমি এগুলা ডিলিট করে দিই। আর এই যে দুইটা ডিলিট হচ্ছে না কারণ হলো দুইটাই কিন্তু আমার কম্পিউটার এখন রানিং আছে। সো আপনি আপনার কম্পিউটার থেকে ওইগুলা ডিলিট দেওয়ার পর আবার আপনি রান কমান্ডটি ওপেন করবেন, ওপেন করে এখানে লিখবেন প্রিফেচ লিখে এন্টার করার পর এখানে আসবে অনেক হিজিবিজি লেখা, এরকম অনেকগুলো আপনার আসবে। তারপর সবগুলা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর আবার রান কমান্ডটি ওপেন করে এখানে লিখবেন ট্রি লিখে এন্টার করবেন। তারপর আবার এই রান কমান্ডটি ওপেন করে এখানে লিখবেন রিসেন্ট, রিসেন্ট লিখে এন্টার করার পর যে আপনার কম্পিউটারে যেগুলা লাস্ট আপনি ইউজ করছেন বা ওপেন করছেন ওইগুলো দেখতে পাবেন, ওইগুলো আপনি অল সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর ওগুলা সবগুলা কিন্তু চলে যাবে আপনার রিসাইকেল বিনে। এই যে আমার এখানে রিসাইকেল বিন রাখছি, তো আপনার রিসাইকেল বিনের মাউসের ডান বাটনে ক্লিক করে এই এমটি রিসাইকেল বিনটি ক্লিক করে আপনি রিসাইকেল বিনটা ক্লিন করে দিবেন, তাহলে অবশ্যই আপনার কম্পিউটারের যে টেম্প ফাইল প্রিফেচ ফাইল ওইগুলা যে জিবি আছে ওইগুলা ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার কম্পিউটারটি আগে থেকে এখন অনেক গুণ ফাস্ট হয়ে যাবে। সো আজ আমাদের এই টপিকস নিয়ে আলোচনার শেষের দিকে চলে এসেছি। আল্লাহ হাফিজ।